কীভাবে সামনে রেখে আজকে পরিবেশন করবেন? দেখুন, আজকের অনুষ্ঠানের মূল ভাবনার আরও 10 বছর আগে থেকে আমার ভাবনাটা শুরু হয়েছিল। আমি যখন থেকে আমি হলাম ডিএমটি প্র্যাকটিশনার আর ডান্স মুভমেন্ট থেরাপি। আর তখন থেকে আমি একটা জিনিস বুঝেছিলাম যে এই বাচ্চারা আমাদেরই পরিবারের একজন। তাদেরকে যদি আমাদের মূল স্ট্রিমে আমরা মূল স্রোতে রাখতে পারি। 3 বছর আগে যখন প্রোগ্রাম করেছিলাম তখন আমি সবাইকে শ্যাডো নিয়ে করেছিলাম, সবার সঙ্গে একজন করে শ্যাডো ছিল। তো এই বছর সেইটাকে বাদ দিতে চেয়েছি এবং দিনের পর দিন একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে রেজিস্টার করানো। এই যারা অন্যরকম বাচ্চাদের মধ্যে যারা অটিস্টিক, যারা ডাউনস, তাদের মধ্যে যদি রেজিস্টার করে সেম ভলিউম মিউজিক দিয়ে যদি রেজিস্টার করিয়ে দেওয়া যায়, তাহলে ওরা আর জীবনে ভুলে না, মানে ওরা ভুলতে জানে না, ভুল করতে জানে না। সেইটাকে আমি কাজে লাগিয়ে ফাংশানে আপনারা দেখবেন মনে হচ্ছে সাকসেস পেয়েছি, কারণ ওরা একসঙ্গেই যাচ্ছে। শুধু আমি একটা জিনিসই ক্ষমা চেয়ে নিচ্ছি যে পিওর ক্লাসিক্যাল বলতে পারছি না, কারণ আমি ঘুঙুরটা ইউজ করতে পারি না। আশা রাখছি 3 বছর পরে আবার ঘুঙুরটা ইউজ করতে পারবো, মানে আই বিলিভ ইট। কজন ছিলেন মানে পারফর্ম করবেন? আমার আজকে করছে 72 জন, 72 জন করছে, একজন আসতে পারছে না। আর তার মধ্যে 45% হচ্ছে যারা একটু অন্যরকম বাচ্চা, মূল স্রোতের সঙ্গে ওরা মূল স্ট্রিমের সঙ্গে করছে। নাচ ছাড়াও কি অন্য কিছু হ্যাঁ, থাকবে? নাচ ছাড়াও গান আছে, আমাদের গানের টিচার। ওইখানেও আমি ওকে বলেছি যে কিছু কিছু জায়গায় আমি যেহেতু এটার মানে মিউজিক থেরাপিরও আমি কোরিয়ান একজন লেডির কাছে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, তাতে উনি বুঝিয়েছিলেন, সেই জিনিসগুলো ওকে দিয়েছি, প্লাস ও নিজেও কিছুটা চেষ্টা করেছে। ওরা কিন্তু একসঙ্গে গাইছে, আজকেও গাইবে।